আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো আমি কোনো দল করি না, আমি বিএনপিও করি না, আমি আওয়ামী লীগও না, আমি জামাতও না, আমি কোনো দল করি না। কিন্তু ভোট দিতে গেলে আমার যাকে ভালো লাগে আমি জাস্ট ভোটটা দিয়ে আসব। তো আমি কোনো দলের নিন্দাও করতেছি না বা কোনো দলের আমি আকাশে উঠাচ্ছি না। তো যেটা সত্যি কথা সেটা বলতেছি যে তারেক জিয়া এবার এসে যে কাজটা করলো, সেই কাজটা আসলে সে যে একজন ভালো বাবার সন্তান, সে যে একটা ভালো মায়ের সন্তান, সেই পরিচয়টা সে ফুটাইয়া তুলছে। ফাতেমা তার মায়ের সঙ্গী হিসাবে তার পাশে ছিল, কিন্তু সেই ফাতেমাকে সে যেই স্থানে এখন নিছে, আলহামদুলিল্লাহ তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে ফাতেমাকে সে স্বীকৃতি দিছে বোনের এবং জিয়ার কন্যা হিসাবে স্বীকৃতি দিছে। কিন্তু আমার কথা হইল, এই তারেক জিয়ার কি কোনো আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশীরা নেই? এরা কি যায় তারেক জিয়ার কানে একটু বিষ ঢালতে পারলো না যে আপনি কেন ফাতেমাকে এই স্থানে দিলেন, আপনি কেন করলেন, আপনার তো মায়ের এই ক্ষতি হয়ে গেছে, আপনার মার এই টাকা পয়সা ফাতেমায় মাইরা খাইয়া ফেলাইছে, বা এটা করছে সেটা করছে। এই বদনাম করার মতো মনে হয় ওর কোনো আত্মীয় স্বজন নাই, তারেক জিয়ার কানে দিতে পারি না। তারেক জিয়াও বাপের বেটা, যে আমার মায়ের পাশে যে ছিল, আমার মাকে আমরা দূরে থাকছি, ফোনে কথা বলছি, কিন্তু আমার মাকে আমরা সঙ্গ দিতে পারি নাই। সেই সঙ্গটা ফাতেমা দিছে, কিন্তু সেই স্থানটা সে খুব সুন্দরভাবে সমাজের কাছে ফুটাইয়া তুলছে যে না, ও আমার মায়ের পাশে ছিল, আমার মায়ের গন্ধ ওর কাছে, ওরে আমরা স্বীকৃতি দিয়া সমাজে ওরা প্রতিষ্ঠিত করে দিলাম। কিন্তু প্রতিটা মানুষেরই এটা করা উচিত, মানে নিজস্ব একটু জ্ঞান রাখা উচিত যে আমার মায়ের জন্য কে কী করতেছে, আমার বাবার জন্য কে কী করতেছে, আমাদের জন্য কে কী করছে। পাশের লোকে অনেক কিছুই বলবো, কিন্তু সেটা মাথায় না নিয়ে বাপের আসলে সে কিছু মনে না কইরা সে ফাতেমারে তার বোনের স্থান দিছে। আলহামদুলিল্লাহ, আমরা আবারও বলতেছি আলহামদুলিল্লাহ, সে খুব সুন্দর একটা কাজ করছে। এবং তারেক জিয়ার বউ ভালো মনের মানুষ, নয়তো সে বলতে পারতো আমার শাশুড়ি সেবা করছে, আমার শাশুড়ি পাশে ছিল, তাই বলে কি তার ননদের স্বীকৃতি দিব? তারেক জিয়ার মেয়ে বলতো আমার দাদির পাশে ছিল, আমার দাদিকে সঙ্গ দিছে, ঠিক আছে, তাই বলে তারে আমরা ফুপুর স্বীকৃতি দিব না, এটা তারা বলে নাই। তারা সবাই তাকে সুন্দরভাবে গ্রহণ করছে, এবং কে কী বলবো বা কে কী বলে নাই সে দিকটাও তারা তাকায় নাই। তবে এই জন্য তারেক জিয়াকে এবং তারেক জিয়ার ফ্যামিলিকে অনেক অনেক ধন্যবাদ যে তারা ভালো মন মানসিকতার পরিচয় দিছে। আর তার শাশুড়ির পাশে যে ছিল সেই লোকটারে তারা আপন করে নিচ্ছে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। তো সবাই ভালো থাকবেন। আরেকটা কথা হচ্ছে, কারো পিছনে না কেউ লাগতে আইসেন না, যার যার স্থানে বসে একটু চিন্তা করে দেখেন যে কার বিপদে আমি দৌড়াইছি কতটুক, আপনি কতটুক দৌড়াইছেন, কে কতটুক দৌড়াইছে। এই জিনিসগুলা ভাইবা তারপরে মানুষের পিছনে লাগতে আইসেন। মানুষে উপকার করলে বলতে পারবো যে পরগাছা তৃতীয় ব্যক্তি, কিন্তু আজকে তৃতীয় ব্যক্তি ফাতেমা এই খালেদা জিয়ারে সাপোর্ট দিছে, কিন্তু তার নিজের পেটের সন্তান হয়ে তো সে পাশে আসতে পারে নাই। তাইলে তৃতীয় ব্যক্তিরা যে কি সেটা একবার ভাইবা দেখেন, যে তৃতীয় ব্যক্তির দ্বারাই শুধু ক্ষতি হয় না, লাভও হয়। লাভটা আগে দেখেন, ক্ষতিটা কেন দেখেন, লাভটা দেখেন যে কতটুকু লাভ হয়েছে। এটা তারেক জিয়ায় সেকেন্ডে সেকেন্ডে উপলব্ধি করছে, এই জন্য সে স্বীকৃতি দেয়া, বোনের স্বীকৃতি দেয়া তার পাশে রাখছে। তো সবাই ভালো থাকবেন আর মেন্টালিটিটা না ঠিক করেন।